ইসরায়েলের প্ররোচনায় প্রথমবার যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় গেল বছর। একইভাবে ইরানের বিরুদ্ধে দ্বিতীয়বার যুদ্ধ শুরু করে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি। প্রথম দফায় ১২ দিন আর দ্বিতীয় দফায় ৪০ দিনের যুদ্ধে ইরানের শীর্ষ নেতাদের হত্যা করলেও দেশটির রেজিম পরিবর্তনে বিন্দুমাত্র সফল হতে পারেনি ইসরায়েল যুক্তরাষ্ট্র। বরং হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতে চলে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো ধ্বংস হয়ে যাওয়ায় নিজেদের ইমেজ পুনরুদ্ধারে চীনের কাছে ধর্ণা দেয় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের পরামর্শে তাইওয়ানে অস্ত্র পাঠানো স্থগিত করলেও ইরানকে দমাতে চীনের পক্ষ থেকে তেমন কোনো সাড়া পাননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই এর দায় চাপান আগের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি। ট্রাম্প ঘোষণা দেন তাইওয়ানে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র চালান পাঠানোর বিষয়টি তিনি এখনও অনুমোদন দেননি। মার্কিন প্রেসিডেন্ট তার ট্রুথ সোশ্যালে লিখেন, প্রেসিডেন্ট শি জিনপিং যখন অত্যন্ত সূক্ষ্মভাবে যুক্তরাষ্ট্রকে একটি পতনশীল দেশ হিসেবে উল্লেখ করেছিলেন, তখন সম্ভবত তিনি সেই বিশাল ক্ষতির কথাই বোঝাতে চেয়েছিলেন যা আমরা ঘুম কাতুরে জো বাইডেনের ৪ বছরে সহ্য করেছি। চীন থেকে ফেরার সময় প্রশ্নের মুখে পড়লে সাংবাদিকদের উপর চড়াও হন মার্কিন প্রেসিডেন্ট। এক মার্কিন সাংবাদিককে আখ্যা দেন ফেক নিউজ বলে। ইরানের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন তিনি সম্পূর্ণ সামরিক বিজয় অর্জন করেছেন, যা ছিল বাস্তবতা বিবর্জিত। চীন সফরে কোনো অর্জন না থাকায় ট্রাম্পকে তিরস্কার করেন মার্কিন সিনেটর চাক শুমার। তিনি বলেন, অনেক লালগালিচা, অনেক আনুষ্ঠানিকতা, কিন্তু শুল্ক, বাণিজ্য, হরমুজ, ইরান যুদ্ধ বা ইউক্রেন ইস্যুতে আমেরিকার জনগণের জন্য কিছুই নেই। আমরা জানি ট্রাম্প আমেরিকায় অযোগ্য, বিদেশেও তিনি একইভাবে অযোগ্য। এটি সম্পূর্ণ ও চূড়ান্ত লজ্জাজনক। এদিকে চীন থেকে ফেরার সময় চীনের দেয়া উপহার সামগ্রী বিমানবন্দরের ডাস্টবিনে ফেলে দেয় ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল। মার্কিনীদের ভয় এসব উপহারের মধ্যে থাকতে পারে চীনের কোনো গোপন ডিভাইস, যা তাদেরকে ট্র্যাক করে তথ্য নিতে পারে। তবে প্রকাশ্যে চীনের দেয়া বিভিন্ন উপহার ফেলে দেয় বিষয়টিকে শিষ্টাচার বহির্ভূত বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। অন্যদিকে পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা আনতে সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনীতির উপর জোর দিয়েছে রাশিয়া ও চীন। দেশ দুটি ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধেরও আহ্বান জানায়। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।